কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি সেন্সর স্থগিত করেছে কিনা, না স্থগিত হয়নি। সেন্সর সার্টিফিকেট স্থগিত হয়নি, বাতিল হয়নি। এটা সাময়িক একটা স্থগিত দিয়েছে, কোনো বাতিল হয়নি। সেন্সর সার্টিফিকেট বাতিল হয়নি। আপনারা যারা গণমাধ্যমে লেখালেখি করছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভুল কোনো ইনফরমেশন দিবেন না। বাংলাদেশ চলচ্চিত্রকে গলায় টিপে মারবেন না। মানুষ এমনিতে মুখ ফিরিয়ে নিয়েছে চলচ্চিত্র থেকে, হলে যায় না। এই দুর্দিনে আমি একটা সিনেমা নিয়ে আপনাদের সামনে আসছি। সেই কেন সাময়িক একটা স্থগিত দিয়েছে, সাময়িক, এটা যে কোনো সিনেমার ক্ষেত্রে, যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে। আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে বিশাল বড় অন্যায় করে ফেলেছি সিনেমা করে। আমি এই দেশের আমার 38 ইয়ার্স রানিং মিডিয়াতে আমি ক্রিম ইমেজ নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশের সুপার সেলিব্রিটিরা কাজ করেছেন, আমাকে ভালো করে চিনেন, আমার লেনদেন জানেন, আমাকে চিনেন, আমার নির্মাণ কী কী হয়েছে সেটাও জানেন। কিন্তু আজকের প্রসঙ্গ হচ্ছে, আমি এখনো জানি না, আমার হাতে কোনো চিঠি আসে নাই, আমাকে অবগত করা হয় নাই, আমাকে না জানিয়ে একটা স্থগিত নোটিশ এসেছে, আমি আরেকজনের মোবাইলে দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কোন দেশে আছি? আপনারা একটু দেখুন, ভাবুন, আমার কথাগুলো শুনুন। আমি এদেশের নাগরিক, আপনারও নাগরিক। নাগরিক হিসেবে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আমি আমার এই কথাগুলো থেকে অনেকে শিখবেন, হয়তো জানবেন, বুঝবেন। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস করতে হলে আপনাকে জানানো, ওইটা আইনের বৈধতা। কিন্তু কেউ একজন যে একটা কমপ্লেন করলো, আপনাকে না ডেকে, না জিজ্ঞেস করে, না বলে আপনাকে সাময়িক স্থগিত দিবেন, তাহলে মানুষ সিনেমার দিকে কেন আসবে? সিনেমা কেন বানাবে? আমাদের সিনেমার অবস্থা দিন দিন কেন তলিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো পুরো দেশবাসীর কাছে। আমি এখনো যেহেতু চিঠি হাতে পাইনি, কালকার দিন পর রিলিজ, 50টার উপরে হলে পোস্টার, ব্যানার, তারপর হচ্ছে ট্রেইলার চলছে। এই হল মালিকদের বিষয়ে আপনারা একটু ভাবুন। যারা সিনেমা ইনভেস্ট করতে চাচ্ছেন, যারা ইনভেস্ট করবেন ভবিষ্যতে, আপনারা দেখুন একদিন আগে এইটা বাংলাদেশে কিভাবে সম্ভব। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা বলছি। আমার প্রোডাকশনটা করার আগে বিএফডিসি থেকে অনুমোদন নিতে আমার লেগেছে 1.5 মাস। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, এমডি মহোদয়ের ওখান থেকে 1.5 মাস লেগেছে শুধু এফডিসি থেকে অনুমোদন পেতে, দেশের বাইরে শুটিংয়ের। তারপর মিনিস্ট্রিতে লেগেছে আরও 1.5 মাস। মিনিস্ট্রিতে আমার সাথে কয়েকবার বসেছে, গল্প শুনেছে, আর্টিস্ট শুনেছে, আমার কাছে সব প্রুফ আছে, চিঠি আছে, এবং অবশেষে তারা নির্মাণের অনুমোদন দেয়। আমি সেই চিঠি অনুযায়ী যেভাবে শুটিং করার কথা শুটিং করে, আবার বাকি শুটিং কবে করব সেটা উল্লেখ করা ছিল। আমি সব কিছু নিয়ম অনুযায়ী, তথ্য মন্ত্রণালয়ের যেসব নির্দেশনা ছিল নিয়মের ভিতরে আমি কাজ করেছি। সেই অনুপাতে আমি গল্পটি জমা দিয়েছি। গল্পের পটভূমি হচ্ছিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের নিয়ে। যারা নির্যাতিত হয়, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস তাদের পক্ষে থাকে। গল্পের কন্ট্রাক্ট ম্যারেজ গল্পটি এরকমই, এবং এটার সাথে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ও জড়িত আছেন। বিশেষ করে আমেরিকাতে যারা কাজ করেছেন আপনারা জানেন। তো যেখানে তথ্য মন্ত্রণালয় দিয়েছেন, বিএফডিসি দিয়েছেন,
সেন্সর সার্টিফিকেশন বোর্ড দিয়েছেন, সেই জায়গায় কে বা কাহারা কোন কারণে কি অভিযোগ করলো সেইটা না জেনে, না শুনে, না বুঝে যদি হঠাৎ একটা চিঠি আসে সাময়িক স্থগিতের, তাহলে আমাদের চলচ্চিত্রের মানুষ, এতগুলো সংগঠন, এতগুলো পরিবার, আমাদের মিডিয়ার যে সংগঠন আছে, আমরা তো তথ্য মন্ত্রণালয়ের অধীনে, আমরা তো তাদের নিয়মে ফলো করি। নিয়মের বহির্ভূত কাজটি কিভাবে হলো, এইটা আমি পুরো দেশবাসীর কাছে, জাতির কাছে জানতে চাই। কেউ কোনো অভিযোগ, মৌখিক অভিযোগের ভিত্তিতে যে কিনা আমাদের কোনো সংগঠনের সাথে জড়িত না, আমাদের মিডিয়ার অ্যাক্টর সিকিউরিটির একটা সদস্য ছিল, তার অশালীন কার্যকলাপে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটা অলরেডি মানুষ জানে, শিল্পীরা জানে, সমিতি জানে। যাকে নিষিদ্ধ করা হয়েছে, যার অন্য কোনো সংগঠনে গিয়ে, আমাদের সংগঠনের অধীনে হলে সংগঠনের অধিকার বেশি কোনো কমপ্লেন করার। যে মানুষটা এফডিসি কিংবা মিডিয়ার কোনো সংগঠনের সদস্য না এবং নিষিদ্ধ একজন নারী, সেই নিষিদ্ধ নারীর কথা শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যদি সাময়িক স্থগিত করে 50টা হলে প্রায় 40,000 পোস্টার, ব্যানার, সাইবার, ওটা কি জানি আমরা যেটা দিলাম, সার্ভার ভাড়া, প্রত্যেকটা হলে মানুষ পাঠানো, সবাই যাওয়া, কত লক্ষ টাকা যাচ্ছে। হল মালিকরা যেখানে সিনেমা চালাতে চাচ্ছে না, এই দুর্দিনে ঈদ ছাড়া যেখানে সিনেমা চলে না, ঈদ ছাড়া আমরা সিনেমাটা, আমার টিম সিনেমাটা নিয়ে সামনে এগিয়েছে। আপনারা দেশ বিদেশে যারা আছেন, এইটা আমলে নিবেন, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। এবং বর্তমান সরকার আসার পর আমরা দেখছি অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু এইটা কোন ধরনের পরিবর্তন? যাদের হাত দিয়ে সেন্সর সার্টিফিকেট হয়, যাদের মাধ্যমে হয়, যে টিমের মাধ্যমে হয়, প্রযোজক ভাই, পরিচালক ভাই, শিল্পীরা আছেন যারা, আপনারা কার উপরে ভরসা রাখবেন? আপনারা বলুন। আজকের এই সাময়িক স্থগিতের পর যারা আমাকে সেন্সর সার্টিফিকেট দিয়েছেন, মন্ত্রণালয় থেকে আমি অনুমোদন নিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কে বা কাহারা কোনো অভিযোগ করলে একজন প্রযোজকের কথা না শুনে আপনারা যদি একটা ডিসিশন দিয়ে দেন, এই যে 20-50টা হলের ক্ষতি হলো, আমি ক্ষতিগ্রস্ত হলাম, এতগুলো লোক ক্ষতিগ্রস্ত হলো, তারা কি বাংলা সিনেমার উপর আস্থা রাখবে? মিডিয়ার নাটক চ্যানেলের উপর আস্থা রাখবে? আমরা কোথায় কাজ করব, কাকে নিয়ে কাজ করব? 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে, পুরা বিশ্ববাসী যেখানে বাঙালিরা আছেন, আপনারা আমার কথাগুলো শুনুন এবং
এর প্রত্যুত্তরে কি হতে পারে আপনারাই বলুন। আমি আবারও বলছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধাশীল, বিএফডিসির কর্তৃপক্ষদের প্রতি শ্রদ্ধাশীল, সেন্সর সার্টিফিকেট বোর্ডে যারা আছেন সবার প্রতি শ্রদ্ধাশীল। বাট কোনো কমপ্লেন আসলে সোশ্যাল মিডিয়া, আমি পার্সোনাল যে অভিযোগ করলাম মোবাইলে, সেইটা আমলে নিয়ে যদি আপনারা ডিসিশন নেন, তাহলে প্রযোজকরা, পরিচালকরা কার কাছে যাবে? আমি তো অনেকবার প্রমাণ দিয়েছি, আপনারা অডিও শুনেছেন, আপনারা তার কাজ দেখেছেন, এবং আমি প্রুফ দিয়েছি। আপনারা বলেন, সিনেমাটা না দেখে সেন্সর সার্টিফিকেট, তো সার্টিফিকেশন বোর্ড আমাকে সার্টিফিকেট দেয়নি, মন্ত্রণালয় সব প্রুফ না নিয়ে দেয়নি, তাহলে কে বা কাহারা কোত্থেকে এসে বলল এটাকে আপনারা সর্বোচ্চ প্রাধান্য দিলেন? মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবে এই সরকার আসার পর যেভাবে গুছিয়ে নিয়ে আসতে চাচ্ছে দেশটাকে, এখনো শুরু করে দিলেন আপনারা, এখনই শুরু করে দিলেন। আপনারা যারা এটার সাথে জড়িত, আমার সেন্সর সার্টিফিকেট স্থগিতের পিছনে আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো, প্লিজ, আমি হাইকোর্টে, উচ্চ আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। এই দেশের নাগরিক, আমরা সঠিক বিচার পাব, আমি সেই বিচারে যাব। আমার ধারণা হাইকোর্ট এবং উচ্চ আদালত সঠিক বিচার করবেন, এবং ৬৮,০০০ গ্রাম বাংলার গল্পের সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, যেখানে নারীকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, প্রবাসী ভাই বোনদের প্রাধান্য দিয়ে গল্প তৈরি করা হয়েছে, তরুণ সমাজ যাতে বিপদগ্রস্ত না হয় এটাকে প্রাধান্য দিয়ে ছবিটা করা হয়েছে। আপনারা হলে গিয়ে ছবিটা না দেখে, কে বা কাহার কথা শুনে, আমাকে কোনো নোটিশ না দিয়ে, আমার কাছে কোনো চিঠি না আসার আগেই মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই যে আজকে আপনারা এই নিয়মটা তৈরি করছেন, এইটা বাংলাদেশের মানুষ দেখে রাখলো। সাময়িক স্থগিতে হল মালিকদের ক্ষতি হচ্ছে, আমি ক্ষতি হচ্ছে, দেশবাসীর কাছে মানহানিকর একটা ঘটনা ঘটিয়েছেন। এইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আশা করিনি। প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না, মিডিয়াগুলো আপনারা সবসময় পাশে ছিলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন, আপনাদের ধন্যবাদ। যদিও কিছু নিন্দুক একটা শ্রেণী সারা জীবনই থাকে, তারা উল্টাপাল্টা কিছু নিউজ করেছেন সোশ্যাল মিডিয়াতে, প্রভাকাণ্ডা ছড়িয়েছেন কোনো প্রমাণ না পেয়ে। আপনারা সিনেমাটা না দেখে সিনেমা নিয়ে আপনারা গসিপিং করেছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমি এই দেশের নাগরিক, এত বছর মিডিয়ায় কাজ করছি, আপনাদের উচিত ছিল আমার দৃষ্টি থেকে সিনেমা হলে যে সিনেমাটা দেখা, তারপর আপনারা আমার সিনেমা স্থগিত করে দিতেন। কিন্তু সারা বাংলাদেশে মাইকিং হচ্ছে, পোস্টার ব্যানার চলছে, মানুষ আগ্রহ নিয়ে বসে আছে কন্ট্রাক্ট ম্যারেজ দেখবে। যে সিনেমার মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের একটা গল্প, ওয়ার্ল্ড ওয়াইড যারা ডোমিনেট করে, সেই ধরনের গল্পের সিনেমা বাংলাদেশে প্রথম আমি করেছি। এমনিকরা বাংলাদেশের শুটিং এই প্রথম কোনো বড়
বা বেশিরভাগ শুটিং দেশের বাইরে করা, কোনো বড় প্রোডাকশন। আপনারা আমার উপরে যে অন্যায় করেছেন, আমি এর সুষ্ঠু বিচার চাই। উচ্চ আদালতে যাব, আপনাদের সহযোগিতা চাই, এবং যারা এই নির্দেশ দিয়েছেন ইনশাল্লাহ আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন অনেক পরিবর্তন হয়েছে সবকিছুতে। সবকিছু যেখানে পজিটিভ, বর্তমান সরকারের একটা গুডউইল তৈরি হচ্ছে, সেখানে একটা অন্যায়ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত করলেন এতগুলা মানুষকে। আমি একটা সামান্য মানুষ, আমার ক্ষতি, পাশাপাশি হল মালিকদের ক্ষতি, যারা নিয়েছে তাদের ক্ষতি, যারা সার্ভার দিয়েছে তাদের ক্ষতি, এইটা পুরো দেশবাসী আপনারা জেনে রাখেন, দেখেন, আপনারা বলেন। আপনারা সাময়িক স্থগিত তারা 1 সপ্তাহ আগে করতে পারতেন, 5 দিন আগে করতে পারতেন, কারণ দর্শনের সুযোগ দিতে পারতেন, আমাকে জানাইতে পারতেন। কোনোটাই করেন নাই। উদ্দেশ্য প্রণীতভাবে কারো ইন্ধনে আপনারা এটা করেছেন। কারা করেছেন আমি জানি না। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্লিজ সোনার বাংলাদেশকে আপনারা আর গলা টিপে মারবেন না, আর না। বাংলা চলচ্চিত্রের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। আপনাদের সহযোগিতার জায়গায় কিছু নিষিদ্ধ শিল্পী, নিষিদ্ধ নারী, যাদের কোনো অস্তিত্ব নাই, কোনো প্রমাণ ছাড়া মৌখিক একটা অভিযোগে বা লিখিত একটা অভিযোগে আপনারা এটা করতে পারলেন, যার প্রমাণ আমি সোশ্যাল মিডিয়া সব প্রত্যেকটা চ্যানেল প্যানেলে সব জায়গায় আছে। আপনারা তো আমাকে জানাতে পারতেন। সুখোজ করার আগে আমি কি এই দেশের নাগরিক হিসেবে, চলচ্চিত্রের এতগুলা সংগঠনের সদস্য হিসেবে আমি কি জানার অধিকার রাখি না? বলুন আপনারা, আমি কি জানার অধিকার রাখি না? আমার উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে না বিচার হচ্ছে, এটাকে আমি জানার অধিকার রাখি না? তাহলে নিষিদ্ধ মানুষের প্রতি তো মানুষের আকৃষ্ট বেড়ে যাবে, ভালোবাসে মানুষের দিকে শ্রদ্ধা কমে যাবে। নিষিদ্ধকে আপনারা প্রায়োরিটি দিয়েছেন, বাংলা চলচ্চিত্র দিকে আপনার প্রায়োরিটি দেননি। একদিনে বাংলা চলচ্চিত্র তৈরি হয়নি। আমার এখানে লিজেন্ড শিল্পীরা কাজ করেছে, সিনেমাটা নিয়ে তারা প্রশংসিত, তারা আগ্রহ নিয়ে বসে আছে সিনেমাটা দেখবে। সেই সুযোগটি দিলেন না, সাময়িক স্থগিত করলেন। আপনারা বলছেন যে আমাদের কিছু করার নাই। আপনারা এত অসহায় হয়ে গেলেন। এই নিষিদ্ধ মানুষটার কি আছে? আপনারা সমিতিতে খবর নেন সে নিষিদ্ধ কিনা, যার কোনো অস্তিত্ব নেই। তারপর আমাদের দেশের আরেক মেগাস্টার, যে কিনা মোবাইল ফোনে হুমকি দিয়েছে, সেটা আমি জাতির কাছে তুলে ধরেছি গণমাধ্যমের মাধ্যমে। সেই প্রশ্ন আছে। বিদেশ থেকে বসে লেয়াজু করে সাময়িক স্থগিত করেছেন। কিন্তু একবার ভাবা উচিত ছিল, আপনি চলচ্চিত্রের মানুষ, এখান থেকে স্টার হয়েছেন, সুপারস্টার হয়েছেন। একটা সিনেমার পিছনে 2 বছর লেগে যায় ভালো একটা সিনেমার। আমি, যারা উল্টাপাল্টা লিখছেন লিখতেই পারেন,
একটা কথা মনে রাখেন, উপরওয়ালা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না। যারা দেশে বিদেশে বসে দেখছেন, আপনাদের অনেক কমেন্টস দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কিন্তু উত্তর দিতে পারছি না। শুধু এটুকু বললাম, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে উচ্চ আদালতে যাব, এবং আমরা যারা চলচ্চিত্রে যতগুলো সংগঠন আছেন, আপনারা আজকে জেনে গেলেন আমরা যে কোনো সময় যে কোনো টুঙ্কু টুকাতে ক্ষতিগ্রস্ত হতে পারি। মিডিয়াতে যারা আছেন তারাও জেনে গেলেন যে কোনো টুঙ্কু টুকাতে যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু এইটা জনগণ আশা করেন নাই। আমরা বিগত দিন দেখেছি, অনেক দেখেছি, আবার এখন দেখছি। আমরা শুধু দেখব, আপনারা করবেন। আমরা এই দেশের নাগরিক, আপনারা যেটা খাওয়াবেন আমরা সেটা খাবো, আপনারা যেভাবে চলতে বলেন আমরা এভাবে চলবো, আপনারা যে আইন করবেন সে আইন মানবো, আপনারা যে আইন ভঙ্গ করেন আমরা সে আইন ভঙ্গ করব। এই যদি এই দেশের অবস্থা হয়, প্রিয় দেশবাসী, বর্তমানে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এসছে, এইটাই প্রথম বাধা সৃষ্টি হলো। আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাব, তার কাছে আবদার, নবাব সিরাজউদ্দৌলা যখন বলেছিল, সংলাপটা হয়তো আপনারা জানেন, আসলে কিচ্ছু বলার নাই। আপনারা ভাবছেন আমি মর্মাহত, কষ্ট পাচ্ছি। নো, আমি একবারে বলেছি, ইজ্জত দান করার মালিক আল্লাহ পাক, সম্মান দান করার মালিক আল্লাহ পাক। মানুষ যাবে আসবে, কিন্তু তার কর্ম থেকে যাবে, তার কর্ম থেকে যাবে। কোনো প্রমাণ ছাড়া, নোটিশ ছাড়া, আমাকে না জানিয়ে, হাইকোর্টের রিট ছাড়া, হাইকোর্টের অনুমোদন ছাড়া আপনারা সাময়িক একটা স্থগিত করলেন। কত বড় ক্ষতি হলো চলচ্চিত্রের, প্লিজ একটু ভেবে দেখবেন। আপনাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, কারণ আপনারাই আমাকে অনুমোদন দিয়েছেন দেশের বাইরে শুটিং করার জন্য। আমি এই পেপারসগুলা বিভিন্ন মাধ্যমে তুলে ধরব। আপনারা সেন্সর সার্টিফিকেশন থেকে আমাকে দিয়েছেন আনকাট সেন্সর, টেইলর সেন্সর দিয়েছেন, পুস্টার সেন্সর দিয়েছেন, তাহলে তো এগুলোর কোনো দাম থাকলো না। তাহলে এই সংগঠন কেন? আপনারা স্থগিত করতেই পারেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবারও বলছি, কিন্তু যেই মানুষটার কাজকে আপনারা স্থগিত করছেন সে কি জানার অধিকার রাখে না? আপনি একটা কাজ করবেন, কেউ এসে আমাদের বর্তমান পরিস্থিতিতে আপনি একটা ভালো কাজ করবেন, 10 জন আপনাকে টেনে ধরবে, তাহলে প্রুফ করার দায়িত্ব কি আপনাদের নাই? আমার যারা ফ্যান ফলোয়ার আছেন দেশ বিদেশে, অনেকে বলছেন প্রেস ক্লাবে মানববন্ধন করতে, অনেকে বলছেন আমরা আসবো, আপনার পাশে আছি, দেখা যাচ্ছে উঠছে। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। আমি একটা কথা শুধু বলতে চাই, কাউকে দায়িত্ব দিয়ে কেউ যদি দায়িত্ব হরণ করে নেন, তাতে বদনাম হবে দেশের। পথ যাবে আসবে, এই বাংলাদেশে আমরা দেখে আসছি, কিন্তু কার ইঙ্গিতে, কার ইশারায়, কেন, কোন জায়গা থেকে আপনার একটা নষ্ট নিষিদ্ধ নারী, যে কিনা আমাদের মিডিয়ার না,
তার কথায় আরেকজন দেশের বাহির থেকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাচ্ছে, চলচ্চিত্রে কিছু মশা ঢুকেছে। হ্যাঁ, হাসান জাহাঙ্গীর মশা, তবে ডেঙ্গু, সেটা মনে রাখতে হবে। মশার মধ্যে কিন্তু দামি মশা আছে। ওয়েট এন্ড সি। আপনার যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, মিডিয়াকে ভালোবাসেন, তাহলে এই সাময়িক স্থগিত আপনারা অন্তত আমাকে জানাতে পারতেন। আমি আপনাদের সাথে শুধু শেয়ার করছি, প্রিয় মিডিয়াবাসী, সাংবাদিক ভাই বোনেরা, আমি যদি আজকে ক্ষতিগ্রস্ত হয়, কালকে আপনি হবেন, পরশুদিন আরেক আপনি হবেন, পরশুদিন আরে আপনি হবেন। আমরা কোন দিকে এগোচ্ছি আগে প্রমাণ করুন। প্রমাণ করার পর আপনারা ডিসিশন নেন, আমি মেনে নেব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনারা কোনো জানলেন না, শুনলেন না, বুঝলেন না, সাময়িক স্থগিত করলেন, আবার বলছেন ঈদে যান। বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষ কেন ইনভেস্ট করবে? এই যে এতগুলো মানুষ এই মিনিস্ট্রিতে, এফডিসিতে, সেন্সর সার্টিফিকেশনে এত লিজেন্ড লোক আছেন যাদের আমরা সম্মান করি, নির্মাতা, প্রযোজক, পরিচালকরা, আপনাদের সম্মানটুকু কোথায় থাকলো? তাহলে এই দেশে কি প্রিভিউ বোর্ডের দরকার আছে? এই দেশে কি মিনিস্ট্রি থেকে পাস করার দরকার আছে? তাহলে এত পাস করার পর যদি প্রমাণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া, না জানিয়ে আপনারা সাময়িক স্থগিত করে দেন, করতেই পারেন, কারণ আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানতে হবে, মেনেও নিচ্ছি। কিন্তু হাইকোর্ট তো আছে, হয়তো আমার একটু সময় লাগবে, হয়তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সিনেমা হল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবেশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যারা দেশে বিদেশে আছেন, আপনারা অনেকে বলছেন বিচার নাই, হবে না। আসলে আমি বিচার চাচ্ছি না, আমি আপনাদের মানবিকতার উপর ছেড়ে দিলাম, মানসিকতার উপর ছেড়ে দিলাম। আমি তো অবশ্য উচ্চ আদালতে যাব। আজকে যদি আপনার উপরে অবিচার হতো, তখন আপনারা কি করতেন? আমি এখনো আমার ডিস্ট্রিবিউটর অফিসে বিভিন্ন হল মালিকরা ফোন দিচ্ছে যে আমরা একসাথে প্রচার করলাম, পোস্টার করলাম, আমাদের ট্রেলার যাচ্ছে, এখন হয়তো তারাও এর ক্ষতিপূরণের জন্য আপনাদের কাছে আসবে এবং তারাও আইনের দ্বারস্থ হবে। না হলে 2 দিন পর পর আরেকটা ডিসিশন নেবেন, হল মালিকরা হল বিক্রি করে বেগে যেতে হবে। কিসের সিনেপ্লেক্স, কিসের সিঙ্গেল স্ক্রিন, কোনোটারই তো মূল্য নাই, কোনোটারই নাই। আপনাদের কিচ্ছু বলার নেই। আপনারা যদি ভাবেন যে আমি খুব অন্তদন্ত কাঁদতেছি, একদম শেষ হয়ে গেছি, লুজার হয়ে গেছি, ভুল করলেন। হাসান জাহাঙ্গীর বাংলাদেশে একটা মিডিয়াতে। আমি বারবার বলছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি মন্ত্রণালয় মানি, আমাদের সমিতি মানি। শুধু আপনাদের বললাম, আমাকে দিয়ে শুরু হলো এই নিয়মটা, যে কোনো সময় কর্তৃপক্ষ রায় দিবে, আবার কর্তৃপক্ষ রায় উল্টিয়ে ফেলবে, না জানিয়ে, না শুনিয়ে, না ইয়ে করে। আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি, এখন পর্যন্ত পাইনি। সারা দেশের, ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে। আপনারা যে যেখানে আছেন, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। উচ্চ আদালত তো আছে, তারপর প্রধানমন্ত্রী তো আছেন, আমি সেখানে পর্যন্ত যাব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন।
যারাই করছেন তারাও থাকুন, শুধু বিবেকটা ঠিক করুন প্লিজ। মানবিক হন, মানবিক হন। আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের সবার মন্ত্রী, কারো একক মন্ত্রী নন। আপনি এর মধ্যে ক্ষমতা নেওয়ার পর আমরা অনেক কিছু পরিবর্তন পাচ্ছি। আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আজকের এই ঘটনা আমি আমার ফেসবুক লাইভ থেকে এসে পুরো দেশের মানুষকে নিয়ে আপনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু তদন্ত করে আমার এইটা শুক্রবারের রিলিজটা বহাল রাখা হোক। প্রয়োজনে আপনারা সিনেমাটা দেখেন। আপনার যদি মনে হয় যে এটা পূর্ণাঙ্গ সিনেমা, এইটা গল্প আছে, সমাজের উপকার হবে, হল মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, আপনারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা চাইলে পারেন। তাতে দেশ বিদেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে, আপনাকে স্যালুট দেবে। কারণ আপনি হয়তো জানেনই না এই ধরনের ঘটনা ঘটছে, এইটা আমার দীর্ঘ বিশ্বাস। প্রিয় মন্ত্রী মহোদয়, আপনি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর আমরা আশ্বস্ত হয়েছি, এখনো আশ্বস্ত রাখছি, এবং যতদিন আপনি দায়িত্ব থাকবেন ততদিন এই আশ্বস্তার মধ্যে আমরা থাকব। এখন 50টা হল মালিকের দিকে তাকিয়ে, সার্ভারের দিকে তাকিয়ে, যারা কাজ করছে এর পিছনে প্রায় 1-150 লোক, তাদের দিকে তাকিয়ে শুক্রবারের রিলিজটা আপনি যদি দেওয়ার ব্যবস্থা করেন, আজীবন চলচ্চিত্রের মানুষ, মিডিয়ার মানুষ আপনাকে স্যালুট দিবে। আমি আবারও বলছি, সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি হয়তো জানেনই না, আজকে যদি এই মন্ত্রণালয় থেকে অবিচার করা হয়, অন্যায় করা হয়, তাহলে আর কেউ কোনোদিন বিএফডিসির এতগুলো সংগঠন কেউ মানবে না। মিনিস্ট্রি থেকে কেউ অনুমোদন নিয়ে দেশে বাইরে কাজ করতে যাবে না। প্রিভিউ বোর্ডকে কেউ বিশ্বাস করবে না। এগুলা সবগুলা জড়িত আপনার শুধু একটা রায়ের উপর, আপনার সুদৃষ্টির উপর। কারণ আপনি কারো একা নন। আমি যতটুক জানি, যতটুক দেখেছি, আপনার ব্যক্তিত্ব, আপনার কথাবার্তা, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে যথেষ্ট পছন্দ করেন এবং যোগ্য বিদায় আপনাকে এই সুন্দর জায়গায় দিয়েছেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার কালকের দিন সময় আছে, আমি হল মালিকদের এখনো হোল্ড করে রেখেছি, কারণ আমি জানি এদেশে সুষ্ঠু বিচার হবে। আছে, আমি বলেছি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাব, পুরো বিষয়টা দেখাবো, অনুমোদন দেখাবো, প্রুভ করব, একটা পূর্ণাঙ্গ ছবি যেখানে দেশ বিদেশ মিলিয়ে শুটিং করা, টোটালটা দেখার পর উনি বলবে হ্যাঁ এটা 100% সিনেমা।